সংবাদের শুরুতে দেখে নেব আজকের শিরোনাম। খারাপ সময় মহিলাদের পাশে না থাকলে শাসনের নৈতিক অধিকার নেই মমতার, তোপ বিজেপির। রকেটকে নির্যাতিতার সঙ্গে দেখা করতে বাধা, আটক বিজেপির সংসদ থেকে বিধায়ক। উত্তরবঙ্গে বন্যা ধসে নথি হারানো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে সংসদ। আমার কথা বিকৃত করা হয়েছে, দুর্গাপুর গণধর্ষণ কাণ্ড নিয়ে করা মন্তব্যে সাফাই মমতার। দুর্গাপুরে ওড়িশার ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ, 3 অভিযুক্তের 10 দিনের পুলিশি হেফাজত। রাজস্ব ব্রিজের হেলথ অডিট, দুধিয়ায় সেতু ভাঙায় নড়েচড়ে বসল নবান্ন। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। বিজেপি সরাসরি তোপ দেখেছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তাদের দাবি, খারাপ সময় মহিলাদের পাশে থাকতে না পারলে ক্ষমতায় থাকা নৈতিক অধিকারও নেই মমতার। অন্যদিকে কংগ্রেস ও সিপিএম মুখ্যমন্ত্রীর মন্তব্যকে তালিবানি ফতোয়ার সঙ্গে তুলনা করেছেন। উল্লেখ্য, গত শুক্রবার রাতে দুর্গাপুর শিল্পাঞ্চলে একটি গণধর্ষণের ঘটনা ঘটে। নির্যাতিতা ওড়িশার বাসিন্দা। তিনি দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রী। সেখানেই হোস্টেলে থাকেন। কলেজ ক্যাম্পাসের বাইরে জঙ্গলের মধ্যে টেনে গিয়ে তার উপর নির্মম অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, অত রাতে মেয়েটি হোস্টেলের বাইরে কিভাবে এলো? তিনি রাত বিরাতে মেয়েদের বাড়ির বাইরে না থাকার পরামর্শ দেন, যা নিয়ে তুঙ্গে বিতর্ক। মুখ্যমন্ত্রী মন্তব্য করেন কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হন। সেখান থেকে যখন পৌঁছন তখন এই উদ্দেশ্য নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী অবশ্য জানান যে তার মন্তব্যকে বিকৃত করা হয়েছে। অন্যদিকে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী তথা সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য কনিনিকা বোস ঘোষ বলেন, এসব তালিবানি ফতোয়া আমরা মানি না। রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, নির্লজ্জ, লজ্জা করে না? এই সময়টা মহিলাদের, ওই সময়টা পুরুষদের। আজকের আধুনিক সময় দাঁড়িয়ে উনি ভাগ করে দেবেন? মহিলারা লিখবে না, পড়বে না, শিখবে না? কি এগুলো? তীব্র নিন্দা জানায়, ধিক্কার জানায়। মহিলা মুখ্যমন্ত্রী কিংবা পুরুষ মুখ্যমন্ত্রী যেই হোক না কেন, প্রশ্নটা নীতির, কিন্তু উনি নীতিহীন। দুর্গাপুরে ওড়িশা মেডিকেল পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডে তোলপাড় রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়ার পাল্টা দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। বিজেপি নেত্রীর কথায় রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী বলছেন, জঙ্গল আছে, রাতে বেরোবেন না। তার মানে মুখ্যমন্ত্রী এতদিন স্বীকার করেছেন যে রাজ্যে মহিলাদের জন্য নিরাপদ নয়। পাশাপাশি রবিবার গণধর্ষণ কাণ্ডে জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে সাংসদ, বিধায়ক সহ বহু বিজেপি নেতা ও কর্মীকে আটক করা হয়। প্রসঙ্গত, আজ উত্তরবঙ্গ যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া গণধর্ষণ কাণ্ডে কিছু মন্তব্য করেন। তিনি সাংবাদিকদের বলেন, ওই মেয়েটি বেসরকারি মেডিকেল কলেজে পড়ছিল। সেখানে কার দায়িত্ব? রাত 12:30টার সময় তারা কি করে বাইরে গেল? আমি যতটুকু জানতে পেরেছি তাতে ঘটনাটি জঙ্গল এলাকায় ঘটেছে। রাত 12:30টায় কি ঘটেছে জানি না, তদন্ত চলছে। তবে পুলিশ এই ঘটনা তদন্ত করছে। এরপরই দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ার বিরুদ্ধে পাল্টা মন্তব্য করেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এই কলেজেই পড়ুয়া ওড়িশার ওই নির্যাতিতা ছাত্রী। বর্তমানে এখানে তিনি চিকিৎসাধীন। এদিন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় নির্যাতিতার সঙ্গে দেখা করার জন্য হাসপাতালে আসেন। তারপরে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে পুলিশের বাদানুবাদ শুরু হয়ে যায়। তারপরে তিনি মেডিকেল কলেজের এমার্জেন্সি গেটে বসে পড়েন। উল্লেখ্য, গত শুক্রবার রাতে দুর্গাপুরে সহপাঠীর সঙ্গে খাবার খেতে হোস্টেল ক্যাম্পাসের বাইরে যান ওড়িশার মেডিকেল পড়ুয়া। তখনই দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত 5 জনের মধ্যে পুলিশ 3 জনকে গ্রেপ্তার ও 1 জনকে আটক করে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা ও ভূমিধসের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল। সেই ক্ষতির তালিকায় রয়েছেন বহু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বন্যা ও ধসের কারণে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড সহ আরো অন্যান্য গুরুত্বপূর্ণ নথি হারিয়েছেন উত্তরবঙ্গে একটা বড় অংশের পরীক্ষার্থী। তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানানো হলো, বিনামূল্যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ডের প্রতিলিপি দেওয়া হবে তাদের। প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ। আগামী বছর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সেমিস্টার অর্থাৎ চূড়ান্ত পর্বের পরীক্ষা। তার আগেই প্রাকৃতিক বিপর্যয় আর তাতেই বহু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড ভেসে গিয়েছে। কিভাবে চূড়ান্ত পর্বের পরীক্ষায় বসবে তারা, সেই নিয়ে চিন্তিত পরীক্ষার্থীরা। তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, পরীক্ষার্থীরা নিজেদের স্কুলের মাধ্যমে ডুপ্লিকেট কপির জন্য আবেদন করতে পারবে। সেই মতো স্কুলের তরফে আসা আবেদনের ভিত্তিতে দুর্গত এলাকাদের পরীক্ষার্থীদের খোয়া যাওয়া সমস্ত নথির ডুপ্লিকেট পৌঁছে দেওয়া হবে। এর জন্য আলাদা কোনো ফি বা অর্থ লাগবে না। তবে বন্যায় শুধু নথি নয়, অনেক পড়ুয়ার বইপত্রও নষ্ট হয়েছে।
এ বিষয়ে সংসদ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের সরকারের তরফে বই দ্রুত পৌঁছে দিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর জন্য স্কুলগুলিকে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের তালিকা তৈরি করে জেলা পরিদর্শকের মাধ্যমে সংসদে পাঠাতে। রিপোর্ট হাতে পেলেই বই পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন সংসদ সভাপতি। অন্যদিকে ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষাও শুরু হবে। এই নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের এক আধিকারিক বলেন, শিক্ষা দপ্তর যে নির্দেশ দেবে আমরা সেই অনুযায়ী পদক্ষেপ করব। কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা কথা ডেজার্ট অর্থাৎ বিক্রেতা করার অভিযোগ, আর সেই অভিযোগ করলেন স্বয়ং মমতা নিজে। রবিবার আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক শেষে একাংশ সংবাদ মাধ্যমের বিরুদ্ধেই অভিযোগ তুললেন তিনি। সেই সঙ্গে মমতার হুঁশিয়ারি, আমি তো তাও প্রশ্ন নিই এবং তার জবাব দিই, তাই বলে আমার কথা বলাকে ডিস্টর্ট করবে এবং রাজনীতি আমার সঙ্গে সব করবে না। উল্লেখ্য, এদিন উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ ইস্যুতে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, বিভিন্ন রাজ্য থেকে যে সমস্ত ছেলেমেয়েরা পড়তে আসেন তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে। পুলিশ তো আর জানে না কে কখন বেরিয়ে যাচ্ছে, পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। পাশাপাশি হোস্টেল কর্তৃপক্ষকেও আবাসিক মেয়েদের বাইরে বেরোনো নিয়ন্ত্রণ করা উচিত বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। আর মমতার এই বক্তব্যের পরেই শুরু হয় বিতর্ক। বিরোধী দলগুলি মমতার বক্তব্যকে তালিবানি ফতোয়ার সঙ্গে তুলনা করেন, আর এ নিয়েই আলিপুরদুয়ারে পৌঁছে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দমদম এয়ারপোর্টে আমার কথা ডিস্টর্ট করা হয়েছে। আপনাদের আমি একটা কথা বলতে চাই, আপনারা আমাকে প্রশ্ন করবেন আর আমি তার উত্তর দেব, তারপর আপনারা আমার কথা ডিস্টর্ট করবেন। এসব রাজনীতি আমার সঙ্গে করবেন না, কারণ আমি আপনাদের সঙ্গে মিট করি, অনেকে আপনাদের সঙ্গে মিটই করে না। এরপর কালচিনি নীলপাড়া ফরেস্ট কমিউনিটি হলে প্রশাসনিক বৈঠক এবং উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকায় তার সফর প্রসঙ্গে চলে যান মমতা। সেই নিয়ে মমতা জানান, আগামীকাল নাগরাকাটায় বন্যা কবলিত এলাকায় তিনি যাবেন। এদিন প্রশাসনিক বৈঠক থেকে 8 জনকে পুরস্কৃত করার কথা জানান মমতা। দুর্গাপুরে চিকিৎসক পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার তাদের পরাণগঞ্জের জঙ্গল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। রবিবার এই 3 অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তদের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এদিন বাকিদের খোঁজে জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানোর সময় আরো একজনকে আটক করেছে পুলিশ। এই প্রসঙ্গে এদিন এক পুলিশ আধিকারিক বলেন, দুর্গাপুরের গণধর্ষণ কাণ্ডে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। পরে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ধৃতরা হলো অপু বাউরি, শেখ ফিরদৌস এবং শেখ রিয়াজউদ্দিন। আটক করা হয়েছে শেখ নাসির উদ্দিন ওরফে সম্রাটকে। ধৃতদের দুর্গাপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা, এসিপি দুর্গাপুর সুবীর রায় সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া 3 জনকে রবিবার দুর্গাপুর মহকুমা আদালত 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। দুর্গাপুরের এসডিজিএম 3 অভিযুক্তকে 10 দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। অপরাধে জড়িত অন্যান্য ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য জিজ্ঞাসাবাদ করতে তাদের পুলিশি হেফাজতের আবেদন করেছেন রাজ্য সরকারের আইনজীবী।